সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল সরকারি কলেজ এবং ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়ায় রাজধানীর ডেমরা যাত্রাবাড়ি এলাকা রণক্ষেত্রে পরিণত হয়েছে। ষড়যন্ত্রের মুখে অন্তর্বর্তী সরকার। সরকারের বিরুদ্ধে আন্দোলনে দাঁড়াতে কোটি কোটি টাকা বিনিয়োগ করা হয়েছে সারা দেশে। দেশের বিভিন্ন জেলা থেকে লোক ভাড়া করে ঢাকায় আনা হচ্ছে। রিকশা শ্রমিকদের আন্দোলন সহ শিক্ষার্থীদের উস্কানি দেওয়ার পাশাপাশি বিভিন্ন দাবিতে আগামী কয়েকদিন ঢাকায় আন্দোলন করে অস্থিরতা করার বড় প্ল্যানের ধারণা করা হচ্ছে। এই যে শিক্ষার্থীদের মুখোমুখি অবস্থান, আঘাত ও পাল্টা আঘাতের যে পরিস্থিতি, এটা আসলে আমাদের জায়গা থেকে কখনোই প্রত্যাশিত ছিল না। এই ঘটনাটি আসলে কখনো এত দূর আসার কথাই ছিল না। যখন এরকম একটি অভিযোগ পাওয়া গেল, তো যথাযথ ব্যবস্থা নিতে তো পুলিশের দুর্বলতা ছিল দেখেই তো আসলে ঘটনাটা সংঘর্ষের দিকে গিয়ে। যেটা আমরা বলতে যাচ্ছি সেটা হচ্ছে পুলিশকে যে জনগণের বিরুদ্ধে গুলি করা পর্যায়ে নিয়ে যাওয়া, এই পুলিশ তো এভাবেই আসলে ট্রেন আপ হয়েছে বিগত। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরেক নতুন ভিডিওতে। প্রতিদিনের মতো আমি আপনাদের সিরিয়াত ফারুকি আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে ইতিমধ্যেই বুঝতে পেরেছেন আজকে কি বিষয়টা নিয়ে কথা বলবো। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। তো দর্শক, ইতিমধ্যে আপনারা সবাই ভিডিওর শুরুতেই কিছু অংশ দেখেছেন ভিডিওর। একটু পরে আমরা ভিডিওর বাকি অংশগুলো দেখবো। তার আগে আপনাদের ছোট একটি অনুরোধ জানিয়ে রাখতে চাই, যারা আমাদের ফারুকি অনলাইন ইউটিউব চ্যানেলটিতে এখন আছেন প্লিজ দরকার আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আর বেশি কথা বাড়াচ্ছি না, আমরা ভিডিওর বাকি অংশগুলো একটু দেখে আসবো। সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল সরকারি কলেজ এবং ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়ায় রাজধানীর ডেমরা যাত্রাবাড়ি এলাকা রণক্ষেত্রে পরিণত হয়েছে। এমনকি শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েছে স্থানীয় লোকজনও। এই ঘটনায় শিক্ষক সহ শতাধিক শিক্ষার্থী আহত হয়েছেন বলেও জানা গেছে। হামলা লুটপাটের ন্যায় বিচারের দাবিতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছে কলেজ কর্তৃপক্ষ। সোমবার দুপুর 2:30টার দিকে ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজ ব্যবস্থাপনা পরিচালক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজ গভীর শোক ও ক্ষোভের সঙ্গে জানাচ্ছে যে আজ আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে এক নৃশংস হামলা চালানো হয়েছে। তথাকথিত 7 কলেজ শিক্ষার্থীদের ব্যানারে বহিরাগত একদল সন্ত্রাসী প্রবেশ করে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালায়। আহতদের মধ্যে অনেকের অবস্থা গুরুতর, যাদের মধ্যে কয়েকজনকে নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসা দেওয়া হচ্ছে। এতে আরও বলা হয়, এই হামলায় শহীদ সোহরাওয়ার্দী কলেজ এবং ন্যাশনাল মেডিকেল কলেজের কিছু ছাত্র, নামধারী ব্যক্তি নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের মদদে শিক্ষা প্রতিষ্ঠান অস্থিতিশীল করার ষড়যন্ত্রে লিপ্ত ছিল। হামলাকারীদের অধিকাংশই শিক্ষার্থী নয়, বরং সন্ত্রাসী কার্যক্রমে লিপ্ত ব্যক্তিবর্গ। হামলাকারীরা আমাদের গুরুত্বপূর্ণ নথিপত্র, সম্পদ ও শিক্ষার্থীদের ব্যক্তিগত মালামাল লুট করেছে। এছাড়া কলেজ ভবনের ব্যাপক ক্ষতি সাধন করে তারা অধ্যক্ষের কার্যালয় সহ বিভিন্ন কক্ষ ভাঙচুর করে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, কলেজ কর্তৃপক্ষ বারবার প্রশাসনের স্থানীয় ও সর্বোচ্চ পর্যায়ে সহযোগিতার আবেদন করলেও এই পর্যন্ত কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। এ অবস্থায় আমাদের শিক্ষার্থীদের নিরাপত্তা ও শিক্ষার পরিবেশ বিপর্যস্ত হয়ে পড়েছে। ষড়যন্ত্রের মুখে অন্তর্বর্তী সরকার। সরকারের বিরুদ্ধে আন্দোলনে দাঁড়াতে কোটি কোটি টাকা বিনিয়োগ করা হয়েছে সারা দেশে। দেশের বিভিন্ন জেলা থেকে লোক ভাড়া করে ঢাকায় আনা হচ্ছে। রিকশা শ্রমিকদের আন্দোলন সহ শিক্ষার্থীদের উস্কানি দেওয়ার পাশাপাশি বিভিন্ন দাবিতে আগামী কয়েকদিন ঢাকায় আন্দোলন করে অস্থিরতা করার বড় প্ল্যানের ধারণা করা হচ্ছে। তবে এর পেছনে কলকাঠি কে নাড়ছে, এমন প্রশ্নই এখন নেটিজেনদের মনে। এরই মধ্যে ঢাকায় সমাবেশে যোগ দিলেই সর্বনিম্ন 1 লাখ থেকে কোটি টাকা পর্যন্ত সুদমুক্ত ঋণ দেওয়ার কথা বলে লক্ষ্মীপুরের হতদরিদ্র মানুষদের প্রলোভন দেখানো হয়। রোববার রাতে অহিংস আন্দোলন বাংলাদেশ নামে একটি সংগঠনের কথিত সেই সমাবেশে নেওয়ার জন্য কমলনগর উপজেলার 3 শতাধিক নারী পুরুষ কিশোর কিশোরীকে একত্রিত করা হয়। জেলার কমলনগর উপজেলার করইতলা বাজারে এই ঘটনা ঘটে।
রাতে স্থানীয়রা তাদেরকে ঘেরাও করে সেনাবাহিনী সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে খবর দেয়। পরে সেনাবাহিনী ও পুলিশ ঘটকোচ বাস ও 4টি মাইক্রোবাস জব্দ করে। এ সময় 11 জনকে আটক করা হয়, তবে তাদের নাম পরিচয় কিছুই জানায়নি পুলিশ। সোমবার সকাল 10:30টার দিকে কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। বাসযাত্রী নারী পুরুষরা জানায়, একটি চক্র সোমবার ঢাকার শাহবাগ কিংবা সোহরাওয়ার্দী উদ্যানে উপস্থিত হতে তাদের উদ্বুদ্ধ করে। ঋণের আবেদন ও সম্মেলনে উপস্থিতির জন্য প্রত্যেকের কাছ থেকে তারা 1000 টাকা করে নিয়েছে। এছাড়াও ঋণ প্রত্যাশী ও সম্মেলনে উপস্থিতির জন্য দেওয়া হয়েছে টোকেন এবং টোকেনধারী সবাইকে দেওয়া হবে 1 লাখ থেকে 1 কোটি টাকা পর্যন্ত সুদমুক্ত ঋণ। আলিয়া বেগম নামে এক নারী জানান, ঢাকার সোহরাওয়ার্দী উদ্যান কিংবা শাহবাগে একটি সমাবেশে যোগ দিতে লোকজন নিয়ে যাচ্ছেন তিনি। সেখানে দেশ থেকে পাচার হয়ে যাওয়া অর্থ ফিরিয়ে আনতে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নিকট তারা প্রস্তাব দেবেন। এরপর ওই টাকা তাদের মতো গ্রামের নারী পুরুষদের 1 লাখ থেকে বড় অঙ্কের টাকা সুদমুক্ত ঋণ দেওয়া হবে বলে জানান তিনি। এছাড়াও তোরাবগঞ্জ গ্রামের গৃহবধূ নাসিমা ও রওশন বেগম জানান, গাড়ি ভাড়া হিসেবে তিনি 1000 টাকা দিয়েছেন। আরো অনেকের কাছ থেকেই এভাবে টাকা নিয়েছে স্থানীয় সংগঠকরা। এ বিষয়ে কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তহিদুল ইসলাম জানান, ঘটনার সঙ্গে জড়িত 11 জনকে আটক করা হয়েছে। 3টি বাস ও 4টি মাইক্রোবাস জব্দ আছে। তবে মূল হোতাদের এখনো আটক করা সম্ভব হয়নি। তারা ঢাকায় মাঝে মাঝে এসে ফর্ম পূরণ করে চলে যায়। তিনি আরো জানান, তারা এখানকার হতদরিদ্র মানুষদেরকে 1000 টাকায় ফর্ম পূরণ করলে 1 লাখ টাকার চেয়ে বেশি সুদমুক্ত ঋণ দেওয়ার প্রলোভন দেখিয়েছে। এতে তাদেরকে ঢাকায় নিয়ে অহিংস গণ অভ্যুত্থান বাংলাদেশ নামে একটি সংগঠন সমাবেশ করতে চেয়েছিল। এরই মধ্যে আমাদের ডিএমপির সঙ্গে কথা হয়েছে। কোনো সমাবেশ হয়নি, হবে না। তাদেরকে কোনো অনুমতি দেওয়া হয়নি। তাদের সভা পণ্ডু হয়ে গেছে। জানা গেছে, দুর্নীতি বিরোধী বিশেষ আইন প্রণয়নের দাবিতে 25 নভেম্বর রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সংহতি সমাবেশ করার কথা জানিয়েছে অহিংস গণ অভ্যুত্থান বাংলাদেশ নামের একটি সামাজিক সংগঠন। এ নিয়ে গেল শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের মাওলানা আকরাম খাঁ হলে সংবাদ সম্মেলন করে লিখিত বক্তব্যে এ তথ্য জানান সমাবেশের আয়োজক ও সংগঠনের সদস্য মোহাম্মদ মাহবুবুল আলম চৌধুরী। একাধিক শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে এই যে শিক্ষার্থীদের মুখোমুখি অবস্থান, আঘাত ও পাল্টা আঘাতের যে পরিস্থিতি, এটা আসলে আমাদের জায়গা থেকে কখনোই প্রত্যাশিত ছিল না। এই ঘটনাটি আসলে কখনো এত দূর আসার কথাই ছিল না। যখন এরকম একটি অভিযোগ পাওয়া গেল যে একজন শিক্ষার্থী আসলে ন্যাশনাল মেডিকেল কলেজে চিকিৎসা সংক্রান্ত অবহেলার কারণে মৃত্যুবরণ করেছে, তখনই যদি বিষয়টিকে আসলে খতিয়ে দেখা হতো এবং এই জায়গাটিতে যারা শিক্ষার্থীরা এসেছিল ওই মাহবুবুর রহমান মোল্লা কলেজ থেকে, তাদেরকে আসলে একদম একটি ভালো একটি সুন্দর একটি প্রক্রিয়া বা যৌক্তিক একটি প্রক্রিয়া তাদের সাথে আলোচনা বসে তাদেরকে যদি বিষয়টি বোঝানো যেত, কিংবা এখানে যদি কোনো ডক্টর বা সংশ্লিষ্ট মেডিকেলের কারো যদি গাফিলতিও থাকতো, সেই বিষয়গুলো নিয়েও যদি যৌক্তিক প্রক্রিয়া আগানো যেত, তাহলে এই বিষয়টি কখনো এই জায়গায় আসতোই না। আমার জায়গা থেকে আমার যে বিষয়টি সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে হয় সেটি হচ্ছে যে সেখানে যে বিষয়টি হয়েছে, আমরা যতটুকু শুনেছি যে ওই মেডিকেল কলেজ স্থানীয় কিছু নেতৃবৃন্দ কিংবা ছেলেপেলেদেরকে দিয়ে সেই মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থীদেরকে সেখান থেকে প্রতিহত করার চেষ্টা করেছে। তারা পরবর্তীতে সংগঠিত হয়ে আবার এই ন্যাশনাল মেডিকেল কলেজে হামলা করেছে। আবার এক্ষেত্রে ন্যাশনাল মেডিকেল কলেজের সাথে যে দুটি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, সোহরাওয়ার্দী কলেজ এবং এখানে কাজী নজরুল ইসলাম কলেজ, সেই জায়গায় যে বিষয়টি হয়েছে যে মোল্লা কলেজের শিক্ষার্থীদের একটি অভিযোগ হচ্ছে তাদেরকে এখানে ব্যবহার করা হয়েছিল তাদেরকে প্রতিহত করার জন্য। তারা এসে এই শিক্ষা প্রতিষ্ঠান দুটিতে হামলা করে এবং পরবর্তীতে আমরা দেখলাম যে এই দুটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সেখানে গিয়ে আবার নৃশংস হামলা চালিয়েছে, যেখানে আমরা বিভিন্ন ভিডিও ফুটেজ বা বিভিন্ন ছবিতে দেখতে পাচ্ছি শিক্ষার্থীদের সাথে একটি নির্দিষ্ট সন্ত্রাসী কিছু কার্যক্রম করছে এমন কিছু লোকজন রয়েছে যাদের বয়সের মধ্যে, চেহারার মধ্যে কোনো শিক্ষার্থীদের ছাপ নেই। অর্থাৎ এই সুযোগটিকে কোনো একটি
সন্ত্রাসী কিছু লোকজন তারা এই সুযোগটিকে কাজে লাগিয়েছে, লুফে নিয়েছে এবং এরকম একটি এত বড় একটি হতাহতের ঘটনা ঘটিয়েছে। এবং সর্বোপরি এই যে শিক্ষা প্রতিষ্ঠানে যে অবস্থাটি হয়েছে, এই অবস্থা কিন্তু কখনোই প্রত্যাশিত নয় যে শিক্ষার্থীরা কিংবা শিক্ষার্থীদেরকে ভর করে শিক্ষা প্রতিষ্ঠানে এভাবে নির্বিচারে এরকম করে হামলা করা হবে, বিভিন্ন জিনিসপত্র লুট করা হবে। এটা কিন্তু একজন শিক্ষার্থীর মানবিক যে মূল্যবোধ কিংবা শিক্ষার্থীর বৈশিষ্ট্য তার মধ্যে দিয়ে কখনোই যায় না। এখানে আসলে অবশ্যই এই যে সামগ্রিক ঘটনাটি ঘটেছে, এখানে যেমন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি ব্যর্থতা রয়েছে, এখানে এই ঘটনাটি দ্রুততম সময় ব্যবস্থা নেওয়া কিংবা সিরিয়াসলি ঘটনাটি আগেই নিয়ে এটার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া, এটির সামগ্রিক একটি শূন্যতা আমার মনে হচ্ছে আমি আমার জায়গা থেকে দেখেছি। স্পেশালি হচ্ছে এই জায়গায় আমি যদি বলি স্বাস্থ্য মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, এই জায়গায় তাদেরও একটি দ্রুত পদক্ষেপ নেওয়ার যে বিষয়, এই বিষয়টি আমরা দেখতে পাই না এই জায়গা থেকে। পাশাপাশি আমাদের জায়গা থেকে মনে হয়েছে যে শিক্ষার্থীদেরকে যে এভাবে ব্যবহার করা হতে পারে, সেই জায়গায় তাদেরকে আরো সচেতন হওয়া উচিত ছিল, কারণ তাদের উপরে ভর করে অনেকের অসৎ উদ্দেশ্য এখানে হাসিল করে ফেললো। এবং সামগ্রিকভাবে আমার জায়গা থেকে যেটি মনে হয় যে আসলে আমাদের যে কোনো একটি ঘটনা দেখে যে ঘটনার বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার যে আমাদের একটি তড়িৎ গতিতে একটি কাজ করা, সেই বিষয়টি আমরা এখানে একটি শূন্যতা লক্ষ্য করেছি। এবং যে ঘটনাগুলো হয়েছে সেগুলো কখনোই কাঙ্ক্ষিত নয়, প্রত্যাশিত নয়। এবং আমরা আমাদের জায়গা থেকে যে জিনিসটি মনে করি যে আমাদের সবারই সমন্বিত একটি প্রচেষ্টা প্রয়োজন এই অনাকাঙ্ক্ষিত এবং ভবিষ্যতের এমন অস্থিতিশীল যে কোনো পরিস্থিতি থেকে বের হয়ে আসার জন্য। কারণ চক্রান্ত আসলে থেমে নেই, এবং যারা সুযোগ সন্ধানী, যারা সন্ত্রাসী, তারা আসলে সুযোগটি খুঁজছে যে কখন কাদেরকে ব্যবহার করে দেশে একটি অস্থিতিশীল পরিবেশ তৈরি করা যায়। এবং আরেকটি জিনিস হচ্ছে গুরুত্বপূর্ণভাবে বলতে চাই, যেটি হচ্ছে প্রশাসন কিংবা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে ভূমিকাটি এখানে পালন করা উচিত ছিল সেটি আমরা দেখতে পাইনি। আমরা দেখেছি দুইটি জায়গায়, ন্যাশনাল মেডিকেল কলেজের গতকালকের ঘটনা, আজকের মোল্লা কলেজের যে ঘটনা, এই দুইটি জায়গায় হয়তো এই জায়গাটিতে পুলিশ বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সেনাবাহিনী যারাই হোক না কেন, তারা হয়তো এই জিনিসটিকে যতটা গুরুত্বের সাথে দেখা দরকার ছিল, যে ব্যবস্থা নেওয়া দরকার ছিল পূর্বে, ঘটনাটি ঘটার পূর্বে, সেটি তারা নেয়নি। অনেকটা বাংলা সিনেমার মতো ঘটনা ঘটার পরে তাদের সরব উপস্থিতি এবং দৃশ্যমান অধিক সংখ্যায় একটি উপস্থিতি দেখা গিয়েছে। কিন্তু এই উপস্থিতি কিংবা এই সতর্কতা যদি ঘটনার পূর্বে হতো, তাহলে হয়তো ঘটনার এই যে একটি অপ্রত্যাশিত পরিস্থিতি, এই পরিস্থিতির সৃষ্টি নাও হতে পারতো। পুলিশ তো যথাযথ ব্যবস্থা নিতে তো পুলিশের দুর্বলতা ছিল দেখেই তো আসলে ঘটনাটা সংঘর্ষের দিকে গিয়েছে, এটা তো আমরা স্বীকার করছি। কিন্তু পুরো পুলিশ তো আসলে একটা পুনর্গঠন প্রক্রিয়ার ভিতরে আছে। তো সেই জায়গায় আসলে যখন এত শিক্ষার্থী নেমে এসেছে, পুলিশকে আমরা শিক্ষার্থীদের মুখোমুখি অবস্থানে কিন্তু যদি হতো তাহলে সেটা আরও বেশি খারাপ দিকে যেতে পারতো। এই কারণে হয়তো পুলিশ বাধা দেওয়ার চেষ্টা করেছে প্রাথমিকভাবে, কিন্তু শিক্ষার্থীদের সাথে তারা সংঘর্ষে জড়ায়নি। এবং পরবর্তীতে তারা পুলিশ এবং সেনাবাহিনী গিয়ে সেখানে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে। এবং পুলিশের দুর্বলতা বা পুলিশের জায়গা থেকে এখানে দুর্বলতা থাকলে সেটাও আমরা আইডেন্টিফাই করার চেষ্টা করছি। এবং আমরা কিন্তু পুলিশকে আরও বেশি সক্রিয় করার জন্যই কিন্তু পুলিশে একটা রদবদল করা হয়েছে, এবং আমরা কিন্তু এই রদবদল অব্যাহত থাকবে। যেখানে ব্যর্থ হচ্ছে যেসব জায়গায়, তাদেরকে কিন্তু আমরা পরিবর্তন করব। ঘটনা হলো যে পুলিশ যারা ছিল আগে তারাই আছে, নতুন করে যদি আপনারা না আনেন তো তাদেরকে দিয়ে কি এটা সম্ভব আপনাদের পক্ষে এটা ম্যানেজমেন্ট করা সম্ভব? আপনারা জানেন নতুন নিয়োগ প্রক্রিয়া চলমান আছে, প্রায় 1300 থেকে 1400 এসআই, এবং এখন পর্যন্ত আমার জানার মতে 4500 কনস্টেবল নিয়োগের প্রক্রিয়া চলমান আছে। এবং পুলিশের মধ্যে রদবদলটা যেটা করা হয়েছে সেটা হচ্ছে বদলি করা হয়েছে, অন্য জায়গা থেকে ডিএমপিতে আনা হয়েছে, ডিএমপি থেকে অন্য জায়গায় পাঠানো হয়েছে। তবে যেটা আমরা বলতে যাচ্ছি সেটা হচ্ছে পুলিশকে যে জনগণের বিরুদ্ধে গুলি করা পর্যায়ে নিয়ে যাওয়া, এই পুলিশ তো এভাবেই আসলে ট্রেন আপ হয়েছে বিগত সময়গুলোতে। এবং রায়ট ম্যানেজমেন্টের জন্য এটা কিন্তু কোনো ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের প্রসেস না যে পুলিশকে শুধু এতটুকু করা হচ্ছে যে তারা প্রথমেই চলে যেত ফায়ারিং, সেটা রাবার বুলেট হোক, ছড়া গুলি হোক। তো এই রায়ট ম্যানেজমেন্ট সিস্টেমের ড্রিলটাই পুলিশের পুরোপুরি চেঞ্জ করার পরিকল্পনা আছে। যারা পুলিশের নতুন নেতৃত্বে এসেছেন তারা পুলিশকে
সেই ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে র্যাব ম্যানেজমেন্টের ড্রিলটা শেখাবেন, সেই ট্রেনিংটা করাবেন, করার মাধ্যমে পুলিশকে এমন পর্যায়ে নিয়ে আসবেন যাতে করে সামনে আর কখনো এই ধরনের ঘটনা না ঘটে, যেখানে পুলিশকে জনগণের বিরুদ্ধে কিংবা যে কোনো ধরনের আন্দোলনে র্যাব ম্যানেজমেন্টের জন্য গুলি করতে হয়, হতাহতের মতো ঘটনা ঘটে। এই ধরনের ঘটনা এড়িয়েই যেন আমরা পুলিশ ব্যবস্থা নিতে পারে, সেজন্য পুলিশকে প্রস্তুত করা হবে। তবে সেটার জন্য যথেষ্ট সময় প্রয়োজন। আপনারা জানেন নতুন নেতৃত্ব পুলিশে আসার 2 দিনের মধ্যেই এই ঘটনাগুলো ঘটে যাচ্ছে। তো আমাদের আহ্বান থাকবে সকল পক্ষের প্রতি যে এখন আমাদেরকে দেশ গড়ার জন্য, প্রত্যেকটা সেক্টরের সংস্কার আনার জন্য সময় দিতে হবে এবং ধৈর্য ধরার একটা আহ্বান আমাদের পক্ষ থেকে থাকবে। এবং যার যার মতামত, আপনারা জানেন যে সংস্কার কমিশনগুলো সবার জনগণের থেকে মতামত চাচ্ছে, সেখানে মতামত দিতে হবে, ডিস্ট্রাকটিভ ওয়েতে না গিয়ে। কমেন্ট সেকশনে জানাতে পারবেন, আমাদের চ্যানেলে নতুন থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। এই বিষয়টা নিয়ে আপনার প্রতিক্রিয়া দ্রুত কমেন্টে জানাবেন। দেখা হবে না কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।